ডাক্তারবাবু, দাঁত ব্রাশ করার পরেও মুখে দুর্গন্ধ কেন হয়? গলায় সবসময় যেন মনে হয় কিছু আটকে আছে, এরকম কেন মনে হয়? আর মাঝে মাঝে কাশি দিলে ছোট্ট ছোট্ট সাদা দানা কেন বেরিয়ে আসে? নমস্কার, আমি ডক্টর সুস্মিতা দত্ত, নাক কান গলা স্পেশালিস্ট। আজকের আলোচনার বিষয় হলো এই টনসিল স্টোন বা টনসিলোলিথ। এই প্রবলেমগুলোর আলোচনা করলাম। এগুলো অনেক সময় টনসিল স্টোনের সাধারণ লক্ষণ। এই টনসিলোলিথ বা টনসিল স্টোন কিভাবে তৈরি হয়? আমাদের যে খাবারগুলো আমরা খাচ্ছি তার ছোট ছোট অংশ, কিছু জীবাণু, কিছু ডেড টিস্যু, ডেড সেলস আর শ্লেষ্মা, এগুলো টনসিলের গর্তের মধ্যে জমে ধীরে ধীরে শক্ত হয়ে যায়। এগুলো সাধারণত বিপজ্জনক নয়, কিন্তু খুবই অস্বস্তিকর এবং বিরক্তিকর হতে পারে। সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুখে দীর্ঘদিন ধরে দুর্গন্ধ থাকা, গলায় কিছু আটকে আছে বলে অনুভব হওয়া, বারবার গলা খুসখুস বা জ্বালা করা, কাশি বা গার্গল করার সময় সাদা বা হলদেটে ছোট্ট দানা বেরিয়ে আসা, কখনো কখনো গলা থেকে কানেও ছড়িয়ে যাওয়া ব্যথা। এবার আলোচনা করব কারা এটা থেকে বেশি আক্রান্ত হন। যাদের বারবার টনসিল ইনফেকশন হয়, টনসিলে গভীর গর্ত বা ক্রিপ্টস আছে, মুখের পরিচ্ছন্নতা ঠিক মতো বজায় থাকে না, দীর্ঘদিন নাক দিয়ে শ্লেষ্মা গলায় পড়ে, যেটাকে আমরা বলি পোস্ট নেজাল ড্রিপ, তাদের টনসিল স্টোন হওয়ার সম্ভাবনা বেশি। এবারে একটি জরুরি কথা, দয়া করে আঙ্গুল, পিন, কটন বাড বা টুথব্রাশ দিয়ে জোর করে টনসিল স্টোন বের করার চেষ্টা করবেন না। এতে টনসিল আঘাত হতে পারে, রক্তপাত হতে পারে এবং সংক্রমণও হতে পারে। যদি টনসিল স্টোন তেমন অসুবিধা না হয়, অনেক সময় কোনো চিকিৎসার দরকারই পড়ে না। অনেক ক্ষেত্রে এগুলো নিজে থেকেই বেরিয়ে যায় এবং সমস্যা কমে যায়। তবে যদি বারবার হয় বা বেশি অস্বস্তি সৃষ্টি করে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। তাহলে আপনি কি করবেন? নিয়মিত গরম নুন জল দিয়ে গার্গেল করতে পারেন। পর্যাপ্ত জল পান করুন, হাইড্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। জিভ ভালোভাবে পরিষ্কার করুন আর মুখ ও দাঁতের পরিচ্ছন্নতা বজায় রাখুন। ধূমপান করলে সেটা বন্ধ করার চেষ্টা করুন। যদি বারবার টনসিল স্টোন হয়, মুখে তীব্র দুর্গন্ধ থাকে, গলায় অস্বস্তি বাড়ে বা ঘন ঘন ইনফেকশন হচ্ছে, তাহলে অবশ্যই একজন ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিন। কিছু ক্ষেত্রে ক্লিনিকে নিরাপদভাবে টনসিল স্টোন আমরা বের করে দিই। আর খুব বেশি বারবার হলে বা দীর্ঘদিন সমস্যা থাকলে টনসিলের অপারেশন বা টনসিলেক্টমি করতে হতে পারে। মনে রাখবেন, গলা থেকে বেরোনো প্রতিটি সাদা দানা ক্যান্সার নয়, তবে মুখের সব দুর্গন্ধই পেটের সমস্যার জন্য হয় না। অনেক সময় সমস্যাটা চুপচাপ লুকিয়ে থাকে আপনার টনসিলের মধ্যেই। টনসিলেক্টমি অর্থাৎ টনসিলের অপারেশন বারবার হওয়া বা উপসর্গযুক্ত টনসিল স্টোনের স্থায়ী সমাধান হতে পারে। তবে এটি সাধারণত সেই সব রোগীদের মধ্যেই করা হয় যাদের দীর্ঘদিন ধরে তীব্র দুর্গন্ধ, অস্বস্তি বা ঘন ঘন সংক্রমণের সমস্যা থাকে। তাই ভয় না পেয়ে আপনি নিজের ডক্টরকে কনসাল্ট করুন।